আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি আসলাম আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি কিছু কথা আগে বলে নিচ্ছি সবার সুবিধার্থে। আমরা যারা অফিসে জব করি বা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, আমাদের এক্সেলে কাজ করতে হয় না এমন অফিস খুঁজে পাওয়া ভার। তো আমি আজকে একটা এক্সেলের কিছু এখানে তথ্য রেখেছি। একটা ডাটা আছে, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে সেই কোম্পানির কিছু ইনভয়েস আমি এখানে আগে নিয়ে নিয়েছি। আমার সুবিধা মতো আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখন এই আপনারা দেখতে পাচ্ছেন, সরি, ডাটাগুলো একটা কলামে সন্নিবেশিত আছে। তো অনেক সময় হয় কি, আমাদের এই ডাটাগুলো এক কলামে আমাদের কাজ সুবিধাজনক হয় না, এজন্য আমাদের বিভিন্ন কলামে কনভার্ট করার প্রয়োজন পড়ে। এখন আমি যদি একটা একটা করে এখানে কনভার্ট করে চেষ্টা করি বিভিন্ন কলামে নিই, তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকে আমি দেখাবো খুব সহজেই এই এক একটা কলামের ডাটা আমার সুবিধা মতো বিভিন্ন কলামে কিভাবে নিব সেটাই দেখাবো। তো তার আগে আহ, আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। তো এখানে ডাটাবেস রয়ে গেছে, আমি আমার সুবিধা মতো কাটছাট করে এখানে আমার মেইন ডাটাগুলো আমি নিয়ে রেখেছি। তো আমি এই ইনভয়েসের এই রোটা আমি প্রথমে কেটে দিব, এটা আমার প্রয়োজন নেই। এখন দেখুন গাইস, এখানে যে ডাটাগুলো রয়ে গেছে এটা আমার সুবিধা মতো আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই ডাটাগুলো কনভার্ট করব আমার সুবিধা মতো কলামে হবে। ওকে, এজন্য আমাদের প্রথমে ডাটা সেটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে হয়ে গেছে সিলেক্ট, এবং এবং আমি বাড়িয়ে নেব আমার ইচ্ছা মতো আমি কোন পর্যন্ত ডাটাবেসগুলো আমি কনভার্ট করতে চাচ্ছি। আমি এই পর্যন্ত আমি ডাটাগুলো কনভার্ট করব। আমি এখানে জাস্ট মার্ক করলাম, মার্ক করে আমার এখন কাজ হবে এই ফিল অপশনে দাও। ফিল অপশনে গিয়ে ফিলের এগেনস্টে আমার জাস্টিফাই আছে, আমি এখানে জাস্টিফাই করে নেব। জাস্টিফাই করে নেওয়ার পরে আমার দেখেন ডাটাগুলো কনভার্ট, আমাদের ডাটাগুলোর স্পেস অনুযায়ী কনভার্ট কতটুকু কলাম লাগবে, কতটা কলাম পর্যন্ত এটা বেড়ে যাবে, সেই একটা ই একটা ডাটাবেস দেখাচ্ছে। আর এখন আমি যদি এখানে একটা মার্ক ডাবল ক্লিক করি, ব্যাস আমাদের ডাটাগুলো এখন একটা কলামে আছে, বাট ডাটাগুলো আমাদের ভাগ ভাগ হয়ে যাবে। যেমন এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা আলাদা আলাদা ডাটাগুলো আমাদের চেরা হয়ে গেছে। এখন আমাদের কী কাজ করতে হবে, এখানে আমরা পুরো সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে আমরা এই ভিউ অপশনে গিয়ে আমাদের যে অপশনটা পাবো, সরি ভিউ মেবি নেই, ডাটাতে এটা আমরা পাবো। ডাটাতে দেখো, এখন দেখবেন আপনারা আছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম দেখবেন এটা একটা টেক্সট আকারে আছে, অ্যান্ড টেক্সট আকারের সংখ্যাগুলো আমাদের দেখেন ভাগ ভাগ করা আছে। এখানে একটা হাইফেন দাও, হাইফেন দাও, এখানে একটা হাইফেন দাও, এখানে একটা হাইফেন দাও। এই হাইফেনগুলো অনুযায়ী এরা ডাটাগুলো ভাগ হয়ে যাবে। তো এখানে কী করবো, জাস্ট ক্লিক করবো টেক্সট টু কলাম, অ্যান্ড দেন এখানে যেমন যেমন আছে আমরা ঠিক তেমন তেমন রেখে জাস্ট নেক্সট করে দেব। নেক্সট, নেক্সট, এবং লাস্ট গিয়ে আমরা এটা ফিনিশ করে দেব। ফিনিশ, জাস্ট আমাদের ডাটাগুলো এখন আমাদের সুবিধা মতো কলামে চলে গিয়েছে। এখন দেখুন যদি আমি এখন যদি আমি বর্ডার দিয়ে দিই, তাহলে বর্ডার দিলে আমাদের কেমন দাঁড়াবে ডাটাগুলো দেখুন একটু খেয়াল করে। ব্যাস, আমাদের ডাটাগুলো প্রথমে একটা কলামে ছিল, আমরা আমাদের সুবিধা মতো আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে আমরা কলাম নিয়ে নিলাম। গ্যাস, এখন দেখেন আমাদের 1 2 3 4 5 6 ছয়টা কলামে আমাদের ডাটাগুলো সুন্দর
ভাবে সন্নিবেশিত হয়ে গেছে। আপনি চাইলে আরও বাড়াতে পারেন, আপনার সুবিধা মতো বাড়াতে বা কমাতে পারবেন। এই ছিল আজকে আমার এক্সেলের একটা ডাটাকে কীভাবে বিভিন্ন কলামে নিতে পারি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আবারও বলে রাখতেছি, যারা যদি এখান থেকে উপকৃত হন লাইক করবেন এবং